আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোশ্চেন আনসার, অর্থাৎ দ্য ব্লেসড ড্যামোজেল। দ্য ব্লেসড ড্যামোজেল পোয়েম বাই ডিজি রসেটি। আমরা আলোচনা করব যে এই কবিতাটা দ্য ব্লেসড ড্যামোজেল ফ্লেশলি স্কুল অফ পোয়েট্রি, অর্থাৎ প্রি রেফলাইট ব্রাদারহুড মুভমেন্টের এখানে এক্সপ্লেইন করা হয়েছে ফ্লেশলি স্কুল অফ পোয়েট্রি, কিংবা ফ্যান্টাসি ইন দ্য পোয়েম সেন্সুয়াল অর স্পিরিচুয়াল, কিংবা সিম্বলস অ্যান্ড ইমেজেস ইন দ্য পোয়েম। আমরা ডিসকাস করব দ্য ব্লেসড ড্যামোজেল অ্যাজ এ প্রি র্যাফলাইট পোয়েম। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আলোচিত বিষয়, আজকের কবিতা দ্য ব্লেসড ড্যামোজেল বাই ডিজি রসেটি। ডিজি রসেটি ওয়াজ এ পেইন্টার। মূলত ডিজি রসেটি ওয়াজ এ পেইন্টার ফার্স্ট and then the poet of the pre-Raphaelite Brotherhood movement. প্রথমে তিনি একজন পেইন্টার, তারপর তিনি একজন কবি। কোন মুভমেন্টের? প্রি-রেফলাইট ব্রাদারহুড মুভমেন্টের। He was a great painter and a poet in England during the Victorian age. লাইক জন কিটসের মতো এই ডিজি রসেটি ওয়াজ এ পিক্টোরিয়াল পোয়েট। এই যে কবিতা দ্য ব্লেসড ড্যামোজেল ইজ এ ব্যালাড, ফার্স্ট পাবলিশড করা হয়েছিল ইন দ্য জার্ম, একটা জার্নাল যার নাম হলো দ্য জার্ম। সেখানে দ্য পোয়েম ওয়াজ পার্টলি ইন্সপায়ার্ড, আংশিকভাবে এই কবিতাটা অনুপ্রাণিত হয়েছিল বাই এডগার অ্যালান পোজ পোয়েম দ্য রেভেন। দ্য ফার্স্ট 4 স্ট্যাঞ্জা, প্রথম 4টা স্ট্যাঞ্জা এই কবিতায়, আর অর্নামেন্টেড, অলঙ্কৃত করা হয়েছে অন দ্য ফ্রেম অফ দ্য পেইন্টিংস। এই কবিতার প্রথম যে 4টা স্ট্যাঞ্জাস সেটা অলঙ্কৃত করা হয়েছে অন দ্য ফ্রেম অফ দ্য পেইন্টিংস, একজন আর্টিস্ট হিসাবে যেমন করা হয়। তাহলে এই কবিতাটি দ্য ব্লেসড ড্যামোজেল ইজ এ পোয়েম অফ প্যাশন অফ ইয়থ, যুবকদের একটা প্যাশন বিষয়ে এই কবিতা। দ্য ইমাজিনেশন অফ দ্য পোয়েম, এই কবিতার যে কল্পনা, ইজ আর্থলি লাভ সারভাইভস ইন হেভেন, পার্থিব্য যে ভালোবাসা সেটা সারভাইভস করেছে ইন হেভেন। অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা দেখব স্বর্গের সাথে এই পার্থিব্য ভালোবাসার যে একটা ব্রিজ আপ, একটা সেতু বন্ধন, সেটা লক্ষ্য করব। দ্য পোয়েম হ্যাজ এ রোমান্টিক অ্যাটমসফিয়ার, কবিতাটার মধ্যে রোমান্টিক পরিবেশ রয়েছে। অফ ইমেজেস, এখানে যে ইমেজ রয়েছে, কল্পনা রয়েছে, চিত্র রয়েছে, সেটা রোমান্টিক অ্যাটমসফিয়ার। অফ 2 লাভার্স, 2 প্রেমিক প্রেমিকার, তারা আবার সেপারেটেড ফ্রম ইচ আদার, একে অপর থেকে আলাদা হয়ে গেছে, বাট ইউনাইটেড বাই দেয়ার থটস। ভাবতে হবে, ইউনাইটেড বাই দেয়ার থটস,
তাদের চিন্তার দ্বারা তাদের মিলন হয়েছে। অর্থাৎ কি না, বিলাভেড প্রেমিকা সে রয়েছে স্বর্গে, মরার পরে মরে গেছেন তিনি, তার মৃত্যু হয়েছে। আর প্রেমিক রয়েছে পৃথিবীতে, বেঁচে আছে। তাই পৃথিবী আর স্বর্গ, এই যে তাদের প্রেমিক প্রেমিকার সাথে যে সম্পর্ক, সেটা কিভাবে রয়েছে? ইউনাইটেড বাই দেয়ার থটস, তাদের চিন্তার মাধ্যমে তাদের প্রেম মিলিত হয়েছে, বেঁচে আছে। ডিজি রসেটি ইজ এ পোয়েটিক ওয়ার্ল্ড, ইজ অফ মিস্ট্রি, রহস্য রয়েছে এর মধ্যে, ওন্ডার রয়েছে, বিস্ময়, বিউটি অ্যান্ড লাভ। তার কবিতা, হিজ পোয়েমস আর ফুল অফ সেন্সুয়াস পিকচার, কবিতার মধ্যে সেন্সুয়াস পিকচার রয়েছে। কবিতা পড়লে যেন দেখা যায় যে একটা সেন্সুয়াস ব্যাপার তো রয়েছে, অনুভূতির বিষয় রয়েছে, উপলব্ধির বিষয় রয়েছে। আর ছবিগুলো যেন লেখা হয়েছে, কবিতাগুলো যেন অঙ্কন করা হয়েছে। তাহলে সেন্সুয়াস পিকচার রয়েছে অ্যান্ড উইমেন লাভ রয়েছে। দ্যাট ইজ ওয়াই, সেজন্যই হি ওয়াজ ক্রিটিসাইজড, তাকে বলা হচ্ছে অ্যাজ এ ফ্লেশি পোয়েট। ক্রিটিক্সরা তাকে ফ্লেশি পোয়েট বলছে। আর এই কবিতাগুলো ডিজি রসেটির ফ্লেশি পোয়েম। ডিজি রসেটি ইজ নট সেন্সুয়াল বাট সেন্সুয়াস, বিষয়টা ভাবতে হবে। হি ইজ নট সেন্সুয়াল বাট সেন্সুয়াস। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করব যে হি কম্বাইন্স ফিজিক্যাল বিউটি উইথ স্পিরিচুয়াল বিউটি, হুইচ ইজ রিফ্লেক্টেড ইন হিজ poem, The Blessed Damozel. The poem is of beauty, সৌন্দর্যের কবিতা, and artistic excellence রয়েছে। It is mystical, touchable beauty, এমনভাবে অঙ্কন করা হয়েছে, কবিতা লেখা হয়েছে যেন টাচ করা যায়, সৌন্দর্যটাকে দেখা যায়, যেন অনুভব করা যায়। অ্যান্ড ইমাজিনেটিভ রিয়ালিজম, কল্পনাটা এমন যে তার সত্যতা রয়েছে, যেন কল্পনাটা ফানুসের মতো নয়, ইমাজিনেটিভ যে কল্পনাটা সেটা রিয়ালিটিতে পরিণত হয়েছে, তাই বলা হয় ইমাজিনেটিভ রিয়ালিজম। হিজ পোয়েট্রি ইজ এ ক্রিয়েশন অফ আর্ট। এই ডিজি রসেটির যে কবিতা, সব কবিতাগুলো ইজ এ ক্রিয়েশন অফ আর্ট, এটা শিল্পের সৃষ্টি, ক্রিয়েশন অফ আর্ট। দ্য ব্লেসড ড্যামেজেল, এখানে যে মেয়েটি, আনমেরিড মেয়েটি ড্যামেজেল, হারসেলফ অ্যাজ এ, বলা হয় ভার্জিন বিং উইথ ফ্লেশি ডিজায়ার্স। কে বলেছেন? হিউজ ওয়াকার। এই মেয়েটি ড্যামেজেল, শি হ্যাজ 3 লিলিজ ইন হার হ্যান্ড, হাতে রয়েছে 3টে লিলি ফুল, অ্যান্ড 7 স্টার্স ইন হার হেয়ার, তার চুলের মধ্যে 7 স্টার রয়েছে, 7টি তারা রয়েছে, কল্পনা করা হয়েছে। অ্যাকচুয়ালি ইন ক্রিশ্চিয়ান আর্ট, লিলি ইজ এ সিম্বল অফ চেস্টিটি। লিলি হলো সতীত্বের প্রতীক, ইনোসেন্স, সরলতার প্রতীক, পবিত্রতার প্রতীক, অ্যান্ড পিউরিটির প্রতীক। এখানে স্টার্স আর দ্য সিম্বল অফ লাভ, স্টার বলতে লাভ। হেয়ার রসেটি শোজ দ্য বিউটি ভিজুয়ালি, সৌন্দর্যটাকে প্রদর্শন করানো হয়েছে, দেখানো হয়েছে। হি প্রেজেন্টস অবজেক্ট টু দ্য সেন্সেস, তার অনুভূতির মাধ্যমে, ফিলিংসের মাধ্যমে ডিজি রসেটি কবিতার মধ্যে যে উপকরণগুলো, তাই বলা হয়েছে যে হি প্রেজেন্টস অবজেক্ট টু দ্য সেন্সেস,
তার অনুভূতির মাধ্যমে প্রাণবন্ত জ্যান্ত দেখানো হয়েছে। ড্যামোজেলসের যে হেয়ার ইজ এস ইয়েলো লাইক রাইপ কর্ন, তার যে চুলগুলো হলো ইয়েলো হলদে, গোল্ডেন, লাইক রাইপ কর্ন, পাকা ফসলের মতো, গোল্ডেন কর্নের মতো। হার গাউন, যেটা পরেছে সে, ইজ অ্যাডর্নড, সজ্জিত, উইথ এ হোয়াইট রোজ, সাদা গোলাপ রয়েছে। হার আইজ আর ডিপার, চোখ গভীর, দেন দ্য ডেপথ অফ ওয়াটার, জলের থেকেও গভীর জলের থেকে। শি ইজ ওয়েটিং ফর আর লাভার, অপেক্ষা করছে তার প্রেমিকের জন্য, অন আর্থ, যে প্রেমিক কোথায় রয়েছে? পৃথিবীতে, তার তো মৃত্যু হয়নি। শি লাভড হিম, তাকে সে ভালোবাসে, বাস্তব, বাট ইজ সেপারেটেড ফ্রম হিম বিকজ অফ ডেথ, মৃত্যুর জন্যই তাদের মধ্যে সেপারেশন হয়েছে, তারা আলাদা হয়েছে। তাহলে শি লাভড হিম, ভালোবাসত তার প্রেমিককে, বাট ইজ সেপারেটেড, এখন তো আলাদা হয়ে গেছে, ফ্রম হিম, তার প্রেমিক থেকে, বিকজ অফ ডেথ, বিষয়টা হলো মৃত্যু। দেয়ার ইজ সামথিং ডিভাইনলি সেন্সুয়াস ইন রোমান্টিক, অ্যাকচুয়ালি দেয়ার ইজ সামথিং, এমনভাবে কবিতাটা লেখা, এখানে ডিভাইনলি সেন্সুয়াস, স্বর্গীয় একটা সেন্সুয়াস বিষয় রয়েছে। ইন রসেটিস স্পিরিচুয়াল কনসেপশন, এখানে আধ্যাত্মিক চিন্তাভাবনায়, আধ্যাত্মিক অবশ্যই, যেহেতু স্বর্গীয় বিষয়, তাহলে ডিভাইনলি সেন্সুয়াস। দ্য পোয়েট স্পিক্স অফ প্রেয়ার, এখানে কবি তো বলেছেন, প্রার্থনা করেছেন, মেল্টিং ইন হেভেন লাইক ক্লাউড, যা প্রার্থনা করেছেন যে স্বর্গীয় মেঘে তা যেন পরিণত হয়েছে কল্পনা। এভাবে দ্য সেন্সুয়াস ফিচার্স অফ দ্য পোয়েম হ্যাজ বিন ক্রিটিসাইজড, কিভাবে? দ্য ফ্লেশি স্কুল অফ পোয়েট্রি, অর্থাৎ প্রি রেপ্লাইড ব্রাদারহুড, যাকে বলা হয় যে ফ্লেশি স্কুল অফ পোয়েট্রি, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স সব এর মধ্যে রয়েছে। এই কবিতা দ্য ব্লেসড ড্যামোজেল, দেয়ার ইজ এ পিকিউলিয়ার ব্লেন্ড, একটা মিশ্রণ রয়েছে, অফ দ্য সেন্সুয়াস অ্যান্ড দ্য স্পিরিচুয়াল, কবির যে সেন্সুয়াস অনুভূতি সেটাও যেমন রয়েছে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক চিন্তাও রয়েছে। দ্য লাইফ পেইন্টেড হেয়ার, এখানে যে জীবন চিত্রাঙ্কনের মতো করা হয়েছে, ইজ স্পিরিচুয়াল অ্যান্ড সেন্সুয়াস। এই যে ড্যামোজেল, তাকে যেখানে তার জীবনটা যেখানে অঙ্কন করা হয়েছে বা লেখা হয়েছে, এটা স্পিরিচুয়াল অ্যান্ড সেন্সুয়াস। আর এখানে রয়েছে দ্য এস্থেটিক অ্যাপিল, একটা পরম আনন্দ, ইজ ডেকোরেটেড বাই দ্য পিক্টোরিয়াল কোয়ালিটি, যেহেতু তিনি চিত্রকর, ডিজি রসেটি, তাই তার কবিতাটা একটা সংমিশ্রণ আর্ট অ্যান্ড লিটারেচার। আর্ট, এখানে অঙ্কন রয়েছে, যেমন অঙ্কনের মাধ্যমেই কবিতাটা ফুটে উঠেছে, লেখার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো হয়েছেই। দ্য ব্লেসড ড্যামোজেল ইজ এ লাভ পোয়েম, স্বাভাবিকভাবেই। ডিলিং উইথ লঙ্গিং, এখানে আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। কার আকাঙ্ক্ষা? অফ ডেড বিলাভেড, যে প্রেমিকা মারা গেছে সে স্বর্গে আছে এখন, তার লঙ্গিং, তার আকাঙ্ক্ষা, কার জন্য? ফর হার লাভার, তার প্রেমিকের জন্য। ফ্রম হেভেন, স্বর্গ থেকে, শি লংস, সে আকাঙ্ক্ষা করছে, ফর হার লাভার, তার প্রেমিকের জন্য, হু ইজ অন দ্য আর্থ, পৃথিবীতে সে রয়েছে। হার লাভার অলসো আর্নস ফর হার, প্রেমিকও পৃথিবী থেকে আকাঙ্ক্ষা করছে, চাইছে, অপেক্ষা করছে তার বিলাভেড প্রেমিকার জন্য। শি হ্যাজ বিন ইন হ্যাভেন ফর 10 years, 10 বছর ধরে রয়েছে প্রেমিকা স্বর্গে। শি থিঙ্কস অফ হিজ কামিং টু হ্যাভেন,
চিন্তা করছে কবে কখন আসবে তার প্রেমিক পৃথিবী থেকে। She thinks what she will do when she comes. এবং মনে মনে ভাবছে প্রেমিকা স্বর্গে যখন আসবে তখন সে কি করবে। She will take him, প্রেমিককে নিয়ে যাবে টু লেডি মেরির কাছে নিয়ে যাবে, মাদার মেরির কাছে নিয়ে যাবে। তারপর দে উইল বি টেকেন বাই মেরি টু গড, মাদার মেরি নিয়ে যাবে গডের কাছে তাদেরকে দুজনকেই। দেয়ার শি উইল আস্ক ক্রাইস্ট, ক্রাইস্টকে বলবে টু রিইউনাইট দেম, তাদেরকে মিলন করে দিতে এখানে থাকতে। শি ওয়েটস হোপফুলি, খুব আশা নিয়েই অপেক্ষা করছে। অ্যান্ড উইপস ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত কাঁদছে প্রেমিকের জন্য। দ্য লাভার অন দ্য আর্থ, আর প্রেমিক হিয়ার্স হার টিয়ার্স, হিয়ার্স হার টিয়ার্স, আই হার্ড হার টিয়ার্স, অর্থাৎ তার চোখের হার্ট, কাল্পনিক কথা, কল্পনা দিয়ে বলা আর কি, যাই হার্ড হার টিয়ার্স, তার চোখের জল, অশ্রু শুনতে পাচ্ছে, তার মানে বুঝতে পারছে, মানে জানতে পারছে, তার মানে প্রেমিকা কাঁদছে সেটা বুঝতে পারছে, প্রেমিক কাঁদছে সেটা বুঝতে পারছে। যাই হোক, হাওয়েভার দ্য টার্ম প্রি র্যাভলাইট মুভমেন্ট যেটা বলা হচ্ছে রেফার্স টু এ মুভমেন্ট অফ আর্ট অ্যান্ড লিটারেচার ইন পেইন্টিং অ্যান্ড পোয়েট্রি। তাহলে প্রি র্যাভলাইট মুভমেন্টটা কি? এমন একটা সাহিত্যের মুভমেন্ট যেখানে আর্ট অ্যান্ড লিটারেচার কীভাবে রয়েছে, ইন পেইন্টিং অ্যান্ড পোয়েট্রি রয়েছে, চিত্রের মাধ্যমে এবং কবিতার মাধ্যমে। দ্য মেন ক্রিয়েটর্স যারা এই প্রি র্যাভলাইট মুভমেন্ট, ওয়ার ডিজি রসেটি তো ছিলেন, মিলেস ছিলেন, উইলিয়াম হান্ট, মরিস সুইনবার্ন এরা ছিলেন। দে ফর্ম এ গ্রুপ, তারা একটা গ্রুপ তৈরি করেছিলেন কল্ড দ্য প্রি র্যাভলাইট ব্রাদারহুড। দে গট দেয়ার ইন্সপিরেশন, তারা অনুপ্রেরণা পেয়েছিলেন ফ্রম দ্য ইটালিয়ান পেইন্টার্স, ইটালিয়ান পেইন্টার্স থেকে এই কবি, এই চিত্রকররা অনুপ্রেরণা পেয়েছিলেন। ইটালিয়ান পেইন্টার যেমন গিটু, বেলিনি, তারা কারা? তারা ছিলেন দ্য প্রায়র টু র্যাফেল, র্যাফেলের আগে ছিলেন তারা, তাই আগে ছিলেন বলে প্রি র্যাফলাইট। দে বিলিভড, তারা বিশ্বাস করতেন আর্ট ফর আর্ট শেক, আর্ট ফর আর্ট শেক, শিল্পের জন্যই শিল্প, এটা একটা তাদের স্লোগান ছিল। সেটা কি? বিউটি রিফ্লেক্টিং হিউম্যান ইনস্টিংক্ট অ্যাজ এ সোর্স অফ জয়। সৌন্দর্য যে ব্যাপারটা, বিউটি যে ব্যাপারটা, সেটা আমাদের যে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, এটা ইনস্টিংক্ট, এটা সহজাত। সৌন্দর্য বা সুন্দর, বিউটি, এটা আমাদের মানুষদেরকে সহজাতভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই প্রভাবিত করবে অ্যাজ এ সোর্স অফ জয়। অর্থাৎ বিউটি যে ব্যাপারটা, সৌন্দর্য যে ব্যাপারটা, এটা আনন্দের উৎস, সোর্স অফ জয়, এটাই বলে আর্ট অফ আর্ট শেক। দে রিভাইভ দ্য রোমান্টিসিজম, তাদের কবিতাগুলো মনে হচ্ছে, ডিজি রসেটির কবিতাগুলো মনে হচ্ছে রোমান্টিসিজম অফ কিটস অ্যান্ড কোলরিজ। কিটস এবং কোলরিজের মধ্যে যে রোমান্টিসিজম ছিল, এই কবিতাগুলো যেন সেরকম। তবে দে রিভাইভ দ্য রোমান্টিসিজম অফ কিটস অ্যান্ড কোলরিজ উইদাউট ইউজিং দ্য টার্ম রোমান্টিসিজম। এরা রোমান্টিসিজম কথাটা ব্যবহার করেনি কিটস এবং কোলরিজের মতো, কিন্তু তাদের কবিতাগুলো, ডিজি রসেটির কবিতাগুলো রোমান্টিক কবিতার মতো। তার অ্যাটমসফিয়ার, তার চিত্র, তার থিম, তার সিম্বল এরকম। দে আর পেইন্টার্স কাম পোয়েটস। তাহলে এই প্রি র্যাভলাইট মুভমেন্ট বা প্রি র্যাভলাইট ব্রাদারহুড মুভমেন্টের যারা লিখতেন কবিতা, তারা তো চিত্রকর ছিলেন, তাই বলা হয়েছে দে আর পেইন্টার্স, তারা চিত্রকরও ছিলেন, কাম পোয়েটস, পোয়েটস ছিলেন। তাহলে আমাদের ডিজি রসেটিও তাই পেইন্টারও ছিলেন, কবিও ছিলেন।
দ্য ব্লেসড ড্যামোজেল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ দিস মুভমেন্ট। তাহলে বোঝা গেল দ্য ব্লেসড ড্যামোজেল এটা হলো এই যুগের প্রি র্যাপলাইট মুভমেন্টের প্রতিনিধিত্বমূলক কবিতা। ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে রসেটি হ্যাজ পোর্ট্রেড, তিনি চিত্র অঙ্কন করেছেন যেন দ্য ফ্রিডম অফ থট, রোমান্টিক কবিতা যেমন হয়, ফ্রিডম অফ থট, চিন্তার স্বাধীনতা থাকবে, গ্লোরিফিকেশন অফ বিউটি, সৌন্দর্যের মহিমা থাকবে, সেন্সুয়াস অ্যাপিল থাকবে, অনুভূতির আপিল থাকবে, এইভাবে লেখা হবে। মেডিয়াভেল মিস্টিসিজম থাকবে, মেডিয়াভেল টাচ থাকবে, রিচনেস অফ ইমাজিনেশন, কল্পনার একটা বিশেষ ব্যাপার থাকবে, রিচনেস থাকবে, রিচনেস অফ ইমাজিনেশন, সিম্পলিসিটি থাকবে, সহজ সরল হবে, মেলোডি থাকবে, সুর মাধুর্যতা থাকবে, অ্যান্ড ক্লিনলিনেস অফ স্টাইল, একদম ক্লিন কথাবার্তা থাকবে। ব্লেসড ড্যামোজেল এই কবিতায় তাই রয়েছে। প্রথমত বলা যায়, ফার্স্ট, রসেটি মেক্স ফ্রিডম অফ হ্যাভেনলি থট, তার যা ইচ্ছা স্বর্গীয় চিন্তা এখানে তিনি করেছেন, হুইচ ইজ ফুল অফ বিউটি, তাতে সৌন্দর্য ভরা রয়েছে, অ্যান্ড পিস, শান্তির কথা রয়েছে। দ্য পোয়েম ইজ ফুল অফ ইমাজিনেশন, কল্পনায় ভরা কবিতা, ফার্স্টলি। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, দ্য ডেসক্রিপশন অফ দ্য সেন্স অফ বিউটি, এখানে যে সৌন্দর্যের কথা বলা হয়েছে, ইজ হাইলি সেন্সুয়াস, সেন্সুয়াস বিষয় রয়েছে, অনুভূতিপ্রবণ বিষয়। ইন ইট, এই কবিতায়, উই গেট দ্য ইমেজারিস অফ হেভেন, স্বর্গের কল্পনা পাবো। উইথ ইটস এডস, স্বর্গের কিনারা, বেলকনি পাবো, ওয়াল পাবো, গার্ডেন পাবো, হাউস পাবো, ঈশ্বরের ঘর পাবো, বাগান পাবো, এইসব আলোচনা পাবো। উই গেট দ্য ইমেজারিজ অফ, ক্রাইস্টের কল্পনার কথা পাবো, এখানে ম্যারির কথা পাবো, গডের কথা পাবো, অ্যান্ড দ্য ইমেজারিজ অফ লাভার্স, এবং সঙ্গে সঙ্গে কল্পনা রয়েছে দুইজন লাভার ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরে তারা যাচ্ছে, এরকম কল্পনা রয়েছে। থার্ডলি যে ক্যারেক্টারিস্টিক, সেটা হলো দেয়ার ইজ এ নোট অফ মেডিয়াভেল মিস্টিসিজম, মেডিয়াভেল বিষয়, মধ্যযুগীয় বিষয় রয়েছে। অ্যাজ উই গট ইন এস.টি. কোল্ডিস পোয়েম দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মারিনার, এস.টি. কোল্ডিজের যে কবিতা দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মারিনার, তার মধ্যে মেডিয়েভেল রহস্য, মেডিয়েভেল মিস্টিসিজম ছিল, এখানেও তাই রয়েছে। ফোর্থলি ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হলো দেয়ার ইজ এ মেলাঙ্কলিক নোট, শোকের বিষয় রয়েছে, করুণ বিষয় রয়েছে, করুণ রস রয়েছে। দেয়ার ইজ এ মেলাঙ্কলিক নোট থ্রু আউট দ্য পোয়েম, দো দ্য ব্লেসড ড্যামোজেল ইজ ইন হেভেন, যদি ওই মেয়েটি স্বর্গেই ছিল, ইয়েট শি ইজ নট হ্যাপি, আসলে স্বর্গে থেকেও কিন্তু মেয়েটা সুখী নয়, এমন একটা মেলাঙ্কলিক নোট রয়েছে। তাহলে শেষে বলবো, দ্য ব্লেসড ড্যামোজেল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ দ্য প্রি র্যাপলাইট স্কুল অফ পোয়েট্রি, বলা হয় এটা, এই মুভমেন্টটাকে প্রি র্যাপলাইট স্কুল অফ পোয়েট্রি, যারা কবিতা লিখতেন, হোয়ার অল দ্য ফিচার্স বাই দ্য পোয়েটস অফ দ্য স্কুল, অর্থাৎ এই মুভমেন্টে যারা লিখতেন তাদের যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে রয়েছে। এই কবিতাগুলো মানে রোমান্টিক পরিবেশ থাকবে, রোমান্টিক কথা থাকবে, রোমান্টিক বিষয় থাকবে, কিন্তু রোমান্টিক যুগের যে রোমান্টিসিজম তা নয়। অর্থাৎ আমরা বলতে পারি প্রি র্যাপলাইট ব্রাদারহুড মুভমেন্টটা, এটা যেন রোমান্টিক এজের একটা প্রতিচ্ছবি রয়েছে, এবং অধিকন্তু বেশি বিষয় যেটা রয়েছে এই কবিতার মধ্যে, যেমন কবিতার মূল বিষয়টা রয়েছে, তার সঙ্গে এই কবিতা যেন ছবি যেন কবিতা, দুটো এক হওয়া, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক রয়েছে আমাদের ডি.জি. রসেটির লেখা যে কবিতা দ্য ব্লেসড ড্যামোজেলের মধ্যে। বন্ধুরা ভালো থেকো। আমাদের আলোচনার বিষয় ছিল দ্য ব্লেসড ড্যামোজেল পোয়েম বাই ডি.জি. রসেটি। যাতে কোশ্চেনের উত্তর লিখতে পারো তার জন্য একটু আলোচনা করা হলো। বন্ধুরা খুব ভালো থেকো।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।